এখন আমরা যেটা দেখব, প্রথম সূত্রের 3টা ব্যতিক্রম আছে তোমাদের। তার ভেতর প্রথম যে ব্যতিক্রমটা সেটা হচ্ছে লিথাল জিন। তো লিথাল শব্দের অর্থ হচ্ছে মারণ বা মৃত, অর্থাৎ যেই জিনের উপস্থিতি প্রাণীটার মৃত্যুর কারণ হয়ে থাকে বা প্রাণীটা মারা যায় উপস্থিতিতে, সেই সবসময় যে মারাই যাবে এরকম না, থাকলেই যে থাকতে পারে অন্য কোনো ইনসিডেন্টের প্রেক্ষিতে সেই জিনটা প্রকাশিত হয়ে প্রাণীটার মৃত্যুর কারণ হতে পারে, সে ধরনের জিনকেও আমরা লিথাল জিন বলে থাকি। এবং এক্ষেত্রে আমরা দেখব হচ্ছে তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে হলুদ ইঁদুরের ক্ষেত্রে। তো হলুদ ইঁদুর আমরা কি খুব বেশি দেখি? না, আমরা প্রকৃতিতে খুব বেশি দেখি না, আমরা মেটি কালারের ইঁদুরটাই দেখি। তো এটা কেন দেখি না, এটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে যে হলুদ বর্ণের জন্য দায়ী অ্যালিলটা হচ্ছে বড় হাতের ওয়াই, আর মেটে বর্ণ যেটা প্রচ্ছন্ন সেটার জন্য দায়ী অ্যালিল হচ্ছে, অবশ্যই আমরা জানি যে যেটা ক্যাপিটাল তার স্মল লেটার হচ্ছে প্রচ্ছন্ন। এখন বিশুদ্ধ হলুদ বর্ণের জিনোটাইপটা হচ্ছে দুটো বড় হাতের ওয়াই সংকর, তার মানে একটা বড় হাতের ওয়াই একটা স্মল ওয়াই, এবং বিশুদ্ধ মেটো বর্ণের জিনোটাইপ হবে দুটো স্মল ওয়াই। এখন এই যে 3টা জিনোটাইপ সম্ভব যে কোনো প্রাণীর প্রথম একজোড়া জিনের যে কম্বিনেশন, সম্ভাব্য কম্বিনেশন, তো এক্ষেত্রে কোন জিনোটাইপটা আমার লিথাল জিন হিসাবে কাজ করবে? এক্ষেত্রে প্রকট জিনটা হচ্ছে লিথাল জিন হিসাবে কাজ করবে, কিন্তু সেটা শুধুমাত্র যখন হোমোজাইগাস অবস্থাতে থাকবে তখনই কাজ করবে। যে বিশুদ্ধ হলুদ বর্ণের জিনোটাইপ, এইটা হচ্ছে আমার লিথাল, অর্থাৎ এই জিনোটাইপ সম্পূর্ণ কোনো ইঁদুর প্রকৃতিতে বেঁচে থাকবে না, তারা ভ্রূণ অবস্থাতেই মারা যাবে। অর্থাৎ প্রকৃতিতে যদি কোনো হলুদ রঙের ইঁদুর দেখা যায় সেটা হবে অবশ্যই সংকর জিনোটাইপ সম্পূর্ণ। তাহলে এরকম ইঁদুর আমরা কখনোই দেখব না দুটো ক্যাপিটাল ওয়াই এই জিনোটাইপ আছে। এই ক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা হয় লিথাল জিনের ক্ষেত্রে, তোমরা যখনই এই লিথাল জিনের শুরুটা করো তখন দুটো বড় হাতের ওয়াই দিয়ে ক্রস ঘটানো শুরু করো, কারণ প্রথম সূত্রে আমরা দেখেছি যে প্রথমেই আমরা দুটো বড় হাতের বি নিয়েছিলাম, দুটো ছোট হাতের বি নিয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে এটা দিয়ে শুরু করা সম্ভব নয়, কারণ এ তো ভ্রূণ অবস্থাতেই মারা যাবে, সে তো কখনোই অ্যাডাল্ট অবস্থায় পাওয়া যাবে না, তাহলে কিভাবে তার ক্রসটা সম্ভব না, এটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা লিথাল জিনের ক্ষেত্রে যেই ইঁদুর হলুদ রঙের দুটো ইঁদুর দেখব মেল ফিমেল দুটোরই জিনোটাইপ থাকবে হচ্ছে বড় হাতের ওয়াই আর ছোট হাতের ওয়াই। এদেরকে আমরা যখন গ্যামেট তৈরি করব একটা বড় হাতের ওয়াই পাবো, একটা ছোট হাতের ওয়াই পাবো, একটা বড় হাতের ওয়াই একটা ছোট হাতের ওয়াই পাবো। তো এক্ষেত্রে তোমরা মনে করতে পারো তাহলে আমার প্রথম সূত্রের সাথে এটা ব্যতিক্রম কিভাবে হলো। দেখো, এই কম্বিনেশনের পরবর্তী কম্বিনেশনে যেটা আমরা যাব সেখানে সবসময় ফিনোটাইপিক অনুপাতটা আমার 3:1 হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে সেই অনুপাতটা আমরা পাবো না, কারণ এক্ষেত্রে তো প্রাণী মারা যাবে। তাহলে কি আমার যেই জীবিত ফিনোটাইপ সম্পূর্ণ জীব পাওয়া কথা ছিল সেটা আমরা পাবো না, দেখে এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। তো আমরা এই কম্বিনেশন এখানে দেখছি, রেড কালারের যেই ঘরটা সেই ঘরটাই মূলত হচ্ছে আমার যেই লিথাল জিনের উপস্থিতি সেটা, যার কারণে এটা F1 জেনারেশন যদিও আমরা বলছি কিন্তু প্রথম সূত্রের সাথে মিল আছে, সেই ক্ষেত্রে আমরা দুটো পাবো হচ্ছে হলুদ ইঁদুর, একটা পাবো মেটে ইঁদুর, এবং একটা হচ্ছে ভ্রূণ অবস্থায় মৃত ইঁদুর পাবো। এটা হচ্ছে প্রথম সূত্রের একটা ব্যতিক্রম লিথাল জিনের, এবং ফিনোটাইপিক অনুপাত হবে হচ্ছে 2:1, কারণ একটা তো মৃত, তাহলে দুইটা আমরা পাবো হলুদ আর একটা পাবো হচ্ছে মেটে ইঁদুর। লিথাল জিন গেল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। কোন জিনিসটা সম্পূর্ণ হচ্ছে না? প্রকট, অর্থাৎ যেই বৈশিষ্ট্যটা প্রকট ছিল সে সম্পূর্ণরূপে প্রকাশ হতে পারবে না দেখে এই ব্যতিক্রমটার নাম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। সেটা কেমন আমরা দেখব হচ্ছে সন্ধ্যা মালতী যে ফুলটি আছে সেই ফুলের ক্ষেত্রে এখানে আমরা রেড কালারের একটা ফুল দেখতে পাচ্ছি আর সাদা রঙের একটা ফুল দেখতে পাচ্ছি। তুমি বাজার থেকে বীজ কিনে নিয়ে আসলে লাল রঙের আর সাদা রঙের,
কিন্তু দেখা যাচ্ছে কি তোমার বাগানে লাল সাদা ছাড়াও আরেক রঙের ফুল ফুটেছে, তখন তুমি তো খুশি হবে যে আহ কি মজা, আমি চাইলাম 2টা কালার হয়ে গেল 3টা কালার। তখন এইটা কেন হচ্ছে? এটা মূলত এই অসম্পূর্ণ প্রকটতার কারণেই হচ্ছে। এবং এক্ষেত্রে যেই রঙটা আমরা দেখব সেটা হচ্ছে গোলাপি রঙের ফুল দেখব। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য ছিল রেড কালার, তার কাছাকাছি সে সম্পূর্ণরূপে প্রকাশ হতে না পেরে তার কাছাকাছি একটা রং প্রকাশ করছে যেটা হচ্ছে গোলাপি রঙের, এজন্য এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এখন এক্ষেত্রে আমরা এই এই ফুলটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস জ্যালাপা এবং এদের জিনোটাইপ হচ্ছে বিশুদ্ধ অবস্থাতে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। প্রচ্ছন্নতা সবসময়ের জন্যই বিশুদ্ধ অবস্থাতে প্রকাশ পায়, কিন্তু হেটারোজাইগাস বা সংকর অবস্থায় আমার বড় হাতের আর থাকার কারণে সেটা রেড হওয়ার কথা ছিল, কিন্তু রেড না হয়ে হচ্ছে কি গোলাপি বর্ণের। এটাই মূলত এখানে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তো প্যারেন্ট ফিনোটাইপে আমার লাল রঙের ফুল, তার সাথে ক্রস হচ্ছে সাদা রঙের ফুল, এবং এদের জিনোটাইপ হবে বড় হাতের আর আর হবে হচ্ছে ছোট হাতের আর। গ্যামেট তৈরি হয় আমরা যেহেতু আগেই শিখেছি, আমি খুব ডিটেলসে এখানে যাব না। এখানে যেটা কম্বিনেশন হবে আমার ফিনোটাইপ, একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর, তাহলে বড় হাতের আর থাকলেই আমার রেড হওয়া উচিত প্রথম সূত্র অনুসারে, কিন্তু এখানে যেহেতু অসম্পূর্ণ প্রকটতা সেজন্য এটা হয়ে যাবে কি গোলাপি রঙের। কারণ একটু আগে আমরা এটা দেখে আসলাম যে সংকর অবস্থায় সেটা রেড কালার প্রকাশিত না হয়ে যাবে হচ্ছে গোলাপি রঙের। সেকেন্ড জেনারেশন যখন আসবো তখন সবগুলোই তো গোলাপি ফুল পাবো আমরা যেহেতু, তাহলে গোলাপি রঙের দুটো ফুলের মধ্যে যখন আমরা ক্রস ঘটাচ্ছি জিনোটাইপ আমরা এটা আগেই দেখে আসছি। গ্যামেট হচ্ছে 2 ধরনের গ্যামেট, একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর, এক্ষেত্রেও তাই আসবে। এখন কম্বিনেশনটা বড় হাতের আর এটা কিরকম দেখতে হবে? বিশুদ্ধ অবস্থায় থাকলে অবশ্যই সেটা হবে লাল বর্ণের ফুল, আর সংকর অবস্থায় থাকলে সেটা হবে হচ্ছে গোলাপি বর্ণের ফুল। তাহলে দুটো পেলাম গোলাপি, এবং যেহেতু বিশুদ্ধ অবস্থায় স্মল দুটো আর আছে সেজন্য এটা হবে সাদা বর্ণের। এক্ষেত্রে আমার ফিনোটাইপিক অনুপাতটা যদি আমরা দেখি, আমার প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত ছিল 3:1, কিন্তু এখানে আমরা কি দেখছি 1:2:1। তাহলে ফিনোটাইপিক অনুপাতের ক্ষেত্রে আমরা দেখছি যে F2 জেনারেশনে আমার একটা লাল, দুটো গোলাপি এবং একটা সাদা রঙের ফুলের উপস্থিতি থাকবে। তাহলে অসম্পূর্ণ প্রকটতায় ফিনোটাইপিক অনুপাত 1:2:1, যেটা প্রথম সূত্রের ব্যতিক্রম। এখন আসি আমরা হচ্ছে সমপ্রকটতা। তাহলে এক্ষেত্রেও প্রকট বৈশিষ্ট্যেরই কোনো একটা ব্যতিক্রম, সেটা কেমন? সম কথার অর্থ হচ্ছে সমান। এখন সমান কি জিনিস, বা সহও থাকে, কোথাও কোথাও সহও বলা হয়ে থাকে, কোডোমিনেন্স। তো সেক্ষেত্রে আমরা জানি একটা বৈশিষ্ট্য প্রকট থাকে, একটা বৈশিষ্ট্য প্রচ্ছন্ন থাকে, কিন্তু যখন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাও প্রকট হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সমপ্রকটতা। এখানে যদি আমরা দেখি, দেখো একটা রেড রঙের কাউ আর যেটা হচ্ছে লাল রঙের, আর এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাদার ভেতরে লাল ছোপ ছোপ, অর্থাৎ লাল সাদার একটা কম্বিনেশন। কিন্তু আমরা সাধারণত বলি কি যে একটা রঙই হওয়ার কথা, যেমন দেখেছি হয় কালো, না হলে বাদামি, লাল অথবা সাদা। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই জায়গাটাতে দুটো বৈশিষ্ট্য, অর্থাৎ একটা বৈশিষ্ট্য না প্রকাশ পেয়ে এখানে দুটো বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, অর্থাৎ দুটো বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য দুটোই প্রকট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যেটা হয়, এই ধরনের গরুকে বলা হয় রোয়ান কাউ। এবং আমার আরেকটা বৈশিষ্ট্য অবশ্যই কি আছে, প্রচ্ছন্ন হিসেবে সাদা আছে, কারণ আমরা যে রোয়ান কাউটা দেখতে পাচ্ছি সেখানে লাল তো প্রকট হিসেবে ছিলই, আরেকটা বৈশিষ্ট্য সাদা দেখেছি, সেজন্য সাদাটা হচ্ছে আমাদের এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরছি। কিন্তু এক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য না, কিন্তু এরা দুজনই প্রকট হিসেবে কাজ করবে। তো লাল বর্ণের জন্য দায়ী অ্যালিল হচ্ছে সি সুপারস্ক্রিপ্ট
হিসাবে আর লেখা হয়েছে। এইটা কেন? আমি নর্মাল কেন আর লিখলাম না? এখন দেখো যে এটা কেন সেটা আমি বলবো। সিতে মূলত কাউ, সেই হিসাবে এখানে সি ব্যবহার করা হয়েছে এবং রেডের জন্য আর। এখন সাদা বর্ণের জন্য দায়ী জিন হচ্ছে সি ডাব্লিউ। কেন? ওই যে কাউ, সি এবং ডাব্লিউ ব্যবহার করা হয়েছে। কেন স্মল আর নয়? কারণ স্মল আর হলে তো এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হতো, কিন্তু এটা তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য না, এটাও একটা কি প্রকট বৈশিষ্ট্য হিসাবেই কাজ করবে। এজন্য আমরা সাদা বর্ণের হোয়াইটের ডাব্লুটাই এখানে ব্যবহার করব। তো বিশুদ্ধ লাল বর্ণের জিনোটাইপ হবে সিআর সিআর, সংকরের জন্য সিআর সি ডাব্লিউ, এবং বিশুদ্ধ সাদা বর্ণের জিনোটাইপ হবে সি ডাব্লিউ সি ডাব্লিউ। এই যে এটা এখানে আমরা যেটা দেখছি দুটো বৈশিষ্ট্যের জিনই সমানভাবে প্রকাশ পাবে, এজন্য এটাকে বলা হচ্ছে সমপ্রকটতা। তো আমরা দেখি সমপ্রকটতার ক্ষেত্রে এই যে লাল এবং সাদা গরুর মধ্যে ক্রস ঘটালে আমরা রোয়ান কাউ পাবো। কি অনুপাতে পাবো সেটা এবার দেখার বিষয়। তো একটা লাল তার সাথে সাদা কম্বিনেশনের যদি ক্রস ঘটানো হয় তাহলে সিআর সিআর, সিডাব্লিউ সিডাব্লিউ। এখন গ্যামেট সিআর একই ধরনের, সেজন্য একটা লিখেছি। এক্ষেত্রে আমার যেই ফিনোটাইপ হবে সিআর সিডাব্লিউর জন্য ফিনোটাইপ অবশ্যই কি রোয়ান, জিনোটাইপ সিআর সিডাব্লিউ। সেকেন্ড জেনারেশনে তখন সবই তো রোয়ান কাউয়ের মধ্যেই ক্রস ঘটাতে হবে। তো রোয়ান কাউয়ের যে জিনোটাইপ সেটা আমরা লিখলাম। গ্যামেট অবশ্যই দুই ধরনের, দুটোই লিখতে হবে। এবং এক্ষেত্রে প্রথমটা সিআর সিআর, তাহলে লাল বর্ণের। পরেরটা যদি আমরা দেখি রোয়ান, পরেরটাও রোয়ান, এবং শেষে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাদা বর্ণের। তাহলে এক্ষেত্রে আমার যে ফিনোটাইপিক অনুপাত সেটা কেমন আসবে আমরা যদি দেখি, এখানে F2 জেনারেশনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে একটা লাল, দুটো রোয়ান এবং একটা হচ্ছে সাদা। তাহলে ফিনোটাইপিক অনুপাত 1:2:1। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা দুটোর ক্ষেত্রে কিন্তু ফিনোটাইপিক অনুপাত এক, কিন্তু পার্থক্য কোথায় সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই হিসাবে তোমরা এদের পার্থক্য পড়ে ফেলবে।